নগদে আমরা জানতে পারছি মাঝে এক পোস্টের উদ্দেশ্যে ডাকা যাইতেছে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে এই পোস্টটা যে একটা খাওয়ার room। সেই পোস্ট সম্পর্কে এখন আমরা সরাসরি জানবো মগো প্রতিনিধি আব্দুল জসিমের কাছে। আব্দুল জসিম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? তো ধন্যবাদ জলিল আপনাকে। আপনি আমাকে শুনতে নাও পেতে পারেন, কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি এখন চলে যাব সেই পোস্ট দাতার কাছে যে এই পোস্টটা করেছে। আমরা এখন আইয়ে পড়ছি এই সারের সামনে। স্যার বেটা কি স্যার বেটা স্যার শান্তই বসেন স্যার, এই জায়গায় বসেন স্যার, প্লিজ স্যার এই জায়গায় বসেন। স্যার সময় সংবাদ থেকে আইছিলাম স্যার, আপনার দ্বারা কি জানতে আইছিলাম স্যার? আমার দ্বারা এক মুহূর্ত সময় নাই, সময় সংবাদ থেকে আইছি। আমার সময় নাই স্যার। আপনি কি ওইরকম করলে হইবে স্যার? আপনার দিকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাই রয়েছে স্যার এই পোস্টটা সম্পর্কে জানতে। স্যার আপনি একটু কিছু বলেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। না 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 হবে না হবে না হবে না। দেন স্যার, আমি অনেক দূর দিয়ে কষ্ট করে আইছি স্যার। আপনি এই পোস্টার ব্যাপারে না বললে আমার সময় সংবাদের স্যারে আমার মারিয়ে লিবে স্যার। আপনি প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আমার কাছে, আমি কারে কয়টা উত্তর দেবো? ফাজলামি করেন না, না হবে না। স্যার আপনি এই পোস্টার ব্যাপারে আমার না কল স্যার, আমার চাকরি নট হয়ে যাবে স্যার। স্যার একটু কম স্যার, প্লিজ স্যার একটু কম স্যার, স্যার একটু প্লিজ কম স্যার। না স্যার বলবো না, কইবেন বলবো না না। আপনি স্যার। আরে কান্দো কেন? মুরব্বী মানুষ কান্দতে হয়? কান্দো না, কান্দো না, না কান্দো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বলছি, আমি বলবো, তুমি কান্দো না। যাও তো স্যার কম স্যার। তা বলবো। স্যার এটা হচ্ছে একটা খানার পোস্ট, তো এটা আমার করাই মনে হয় ভুল ছিল জন্মগত ভাবে। এটা যখন আমি করছি তখন থেকেই মনে করেন আমি পুরো ভাইরাল। আমার হাজার হাজার আইতেছে দেখি আমার পোস্টের উপরে, লাইক তো গুণে শেষ করা যায় না। মানে লেহা বাড়াই গেছে, লেহার চাপটার বাড়াইও ওই পেজ চলে গেছে। এখন আমি কি বলবো? এখন মাদ্রাসায় পড়ছি আমি, ওই মাদ্রাসায়, এখন ওই মাদ্রাসার খানার সম্পর্কে তো আমিই ভালো জানি আমি না। তা আমি এই পোস্টটা দিচ্ছি, এখন এই কারণে যদি মাদ্রাসার কোনো ফায়দা হয় তার একটা সওয়াব আমি পাবো। হ্যাঁ, এখন আমরা চাইলে আমি রুটিনটা আপনার শুনাইতে পারি। শোনাবো? জি স্যার শুনুন স্যার। না আমি আপনার এই 7 দিনের এই যে আমাকে মাদ্রাসার খানার এটা কই কমু খেয়াল করে হনবেন, কান দিয়ে হনবেন, আর কিন্তু আমি কইতে পারবো না কোনোদিন। আপনি বলেন স্যার, প্লিজ স্যার বলেন। আর আমাকে ডিস্টার্ব করবেন না। এই হাজার হাজার লোক দৈনিক, এগুলো আমি সহ্য করতে পারি না, এগুলো যে মাথায় থাকে। বলছি আপনি কান দিয়ে শুনুন। শনিবার আমি প্রত্যেকটা বারের নাম উল্লেখ করবো এবং সবার দুপুর বিকালের খানাটা আমি বলবো। শনিবার সকাল রাইস, ফ্রাইড রাইস, ভেজিটেবল, আর দুপুরে হচ্ছে যে ফিশ বারবিকিউ সাথে রাইস আছে, বিকালে মাটন কাচ্ছি। এদিকে তাকান কেন বেয়াদব? পরে রবিবার সকালে হচ্ছে ডিম ভুনা সাথে রাইস, আর দুপুরে হচ্ছে রাইস এবং চিকেন নাগা পটেটো, আর বিকালে হচ্ছে রাইস সাথে চটপটি। আর এরা হচ্ছে কি বার বললাম? রবিবার। এখন সোমবার সকালে হচ্ছে রাইস পটাটা স্মেশের সাথে দুপুরে আবার আছে রাইস, ফিশ বারবিকিউ, আর বিকালে রয়েছে ডিম ভুনা সাথে রাইস। আর মঙ্গলবার সকালে হচ্ছে যে রাইস সাথে পালস স্যুপ, এবং দুপুরে হচ্ছে রাইস বিফ, ব্ল্যাক বিফ, আর বিকালে রয়েছে গরুর কালো ভুনা আর খিচুড়ি। পরে বুধবার হচ্ছে রাইস পটাটা স্মেশ, আর দুপুরে হচ্ছে রাইস মাটন চাপ ঝোল, আর বিকালে হচ্ছে রাইস এবং চটপটি। আর বৃহস্পতিবার যেটা রয়েছে সেটা হচ্ছে রাইস এবং ডিম ভুনা, আর দুপুরে যেটা রয়েছে রাইস সাথে হালিম, এবং বিকাল যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস ভেজিটেবল। এবং যেটা হচ্ছে সর্বশেষ শুক্রবার, এই শুক্রবার দিনে রয়েছে স্পেশাল পালস স্যুপ, এবং দুপুরে রয়েছে রাইস সাথে বিফ পটাটা, এবং বিকালে রয়েছে ডিম ভুনা এবং সাথে রাইস। আর আমাদের মাদ্রাসায় বিশেষ দিনে স্পেশাল খাবার রয়েছে। আর প্রতিবেলা খাবারের সাথে রয়েছে মানসম্মত মানের রাইসের সাথে পালসের সুব্যবস্থা। আর প্রতিদিন বিশেষ দিনে রয়েছে বাসমতি চালের চিকেন বিরিয়ানি। এবং বিদ্রোহ আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্রতিবেলায় খাবারের সাথে রয়েছে এগ ফ্রাইয়ের সুব্যবস্থা। হ্যাঁ, বারবার জিবরা বার করেন কেন? এটা কোন ধরনের অভ্যাস? না স্যার আমি দেখছেন স্যার, সরি স্যার। অভ্যাস পরিবর্তন আমার রুটিন, ঠিক আছে? আর আপনার কি কিছু বলার আছে? যদি বলার থাকে তাহলে বলতে পারেন এখন, আর কোনো প্রশ্ন আমি পরে শুনবো না। কথা বলেন না কেন, কি সমস্যা? স্যার মাফ করবেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমার এই খাবারের নাম শুনলে স্যার মুখ দিয়ে লোল পরে স্যার, এটা আমার জন্মগত অভ্যাস স্যার। এটা আপনি মাফ করবেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আর আপনি যে খাবারের নাম বলছেন স্যার, হ্যাঁ উনি তো এমনি ডক করে যে লোল পরে মুখ দিয়ে স্যার। ইটস ওকে, এটা নো প্রবলেম, এটা আমার কাছে কোনো।
স্যার একটু কথা বলতে চাইছিলাম স্যার, মনের মধ্যে গুসুর গুসুর করে স্যার। এখন কি আপনার অনুমতি আগে লই স্যার, বলবো কথাটা। আপনারা আমি আগেই কইছি, এখনো কই যে কোনো আর একটা কথার বেশি আমি চান্স দিব না। এখন যখন বলবেন তাই বললেই আনবো। কি বলবেন বলেন? স্যার ওই মাদ্রাসায় কি আমার ভর্তি করানো যায় স্যার? আমি ওই মাদ্রাসার মানে যেই সাহায্যে ছাত্ররা ভর্তি হয়, আমি আরো 2 গুণ সাহায্যে লাগলে ভর্তি হমু স্যার। আমি খালি যাইয়ে উক্তের খালে খাউনটা খাইয়েমু, আর মনে করেন খাইয়ে আবার আইয়ে পড়মু, রাইতে বাড়ি ঘুমু। হ্যাঁ সমস্যা নাই স্যার। এখন কি আমার ভর্তি করা যায়? এখন কি আপনি ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করছেন? হ্যাঁ স্যার আমি ভর্তি হওয়ার নিয়ত করছি স্যার। জায়গা তো বেশি নাই, বেশি জায়গা নাই, ক্যাশ একটু বেশ বাড়াই দিতে হবে। আচ্ছা স্যার, যা লাগবে আমি হইয়ে দিমু স্যার। আপনি না সময় টিভি দিয়েছেন? হ্যাঁ স্যার, ও সমস্যা চাকরি বাকরি ছাড়িয়ে দেবো স্যার। ওই ই পাও দুগ্গ ভাঙ্গে পঙ্গু ইয়ে কমু, আমি মাদ্রাসায় পড়বো, বুড়ো হয়ে গেছি। হ্যাঁ ইয়ে কই স্যার, আর সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওই বিষয়টা আমি দেখতে। তো আব্দুল জসিম, আপনাকে অবশ্যই অশেষ ধন্যবাদ। এ মেয়া কিসের ধন্যবাদ? আপনার ধন্যবাদ আপনার কাছে রাখেন, ধন্যবাদের মায়ের বাপ। আমি এখন আমার টিসি মিসি লেখকে থুইয়ে দেন, আমি এসি আমার পিনিকে ওই আমার সব গুজগাছ করে থুইয়ে দেন, বুঝছেন? আমি আইতে আসি, আমি এখন এই মাদ্রাসায় ভর্তি হবো। তা আমি আপনার ধন্যবাদ আপনার দ্বার রাখেন না। আব্দুল জসিম, আপনি যাবেন না, যাবেন না? তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে কিভাবে মানুষ খাবারের লোভে ছুটে যাচ্ছে সেই মাদ্রাসায়। আমি এখন চাকরি বাকরি ছেড়ে চলে যাবো খাওয়ার উদ্দেশ্যে সেই মাদ্রাসায়।